আমাদের এই ছোট্ট বুকটা বুলেটের সামনে বিছিয়ে দেওয়ার জন্য। বেঁচে থাকতে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঝড় তুলতেন শরীফ ওসমান হাদী। শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের ভারতে আশ্রয় এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে দিল্লির প্রভাবের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার। নিজ হাতে গড়া রাজনৈতিক ও সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের মাধ্যমে আধিপত্য বিরোধী চেতনা ছড়িয়ে দিতেন হাদী। তরুণ এই নেতার মৃত্যুর পর আরও শক্তিশালী হয়ে উঠেছে তার সেই আধিপত্য বিরোধী চেতনা। হাদীর সন্দেহভাজন খুনিরা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নিয়েছে এমন খবর প্রকাশ্যে আসার পর বাংলাদেশে ভারত বিরোধী জনরোষ আরও তীব্র হয়ে উঠেছে। এই ক্ষোভের আঁচ লেগেছে ভারত সরকারের অন্দরমহলেও, যেন জীবিত হাদির চেয়ে মৃত হাদি আরো বেশি শক্তিশালী। হাদির মৃত্যু তাকে বাংলাদেশে একজন আধিপত্যবাদ বিরোধী আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। হাদির সন্দেহভাজন খুনিরা ভারতে আশ্রয় নিয়েছে এমন তথ্য প্রকাশ্যে আসার পর অনেকের মধ্যেই এ ধারণা পোক্ত হয়েছে যে যারা বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে কথা বলেন প্রতিবেশী দেশটি তাদের জন্য হুমকি। তাদের অভিযোগ অনেক ব্যক্তি এবং গোষ্ঠীকে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডের সুযোগ করে দিচ্ছে ভারত। ফলে সামাজিক মাধ্যম থেকে রাজপথ ছড়িয়ে পড়েছে ভারত বিরোধী ক্ষোভ। আবার এই ক্ষোভের সুযোগ নিয়েছে উগ্রপন্থীরাও। গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে ভারতপন্থী আখ্যা দিয়ে চালানো হয় হামলা। হামলার চেষ্টা হয় চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনেও। ভারত বিরোধী উত্তপ্ত পরিস্থিতির মধ্যে গত 14 ডিসেম্বর ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। তাকে জানানো হয় ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডের দ্রুত অবসান চায় ঢাকা। হাদির ওপর হামলায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিরা ভারতে প্রবেশ করলে তাদের গ্রেপ্তার করে ফেরত পাঠানোরও আহ্বান জানায় ঢাকা। এর দুদিন পর দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে ঢাকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দিল্লি। হাদির প্রভাব যে ভারতকে বিচলিত করেছে তার প্রমাণ পাওয়া যায় দিল্লির সাম্প্রতিক কিছু পদক্ষেপে। বাংলাদেশের চলমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে নয়াদিল্লি। বাংলাদেশের এই পরিবর্তিত জনমত ভাবিয়ে তুলেছে দেশটির সংসদীয় স্থায়ী কমিটির প্রধান ও কংগ্রেস নেতা শশী থারুরকে। সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এই প্রভাবশালী রাজনীতি। তার বক্তব্য ইঙ্গিত দিচ্ছে হাদির মতো ব্যক্তিদের মাধ্যমে ছড়িয়ে পড়া আদর্শিক ঢেউ ভারতের নীতি নির্ধারকদের চিন্তায় ফেলেছে। হাদির মৃত্যুর পর ভারত বিরোধী ক্ষোভের জেরে মিজোরামে বাংলাদেশ সীমান্তে নতুন সেনাঘাঁটি তৈরি করছে নয়াদিল্লি। বাংলাদেশের ক্রমবর্ধমান ভারত বিরোধী মনোভাবকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে ভারত।